হ্যালো বন্ধুরা, সবাইদেরকে সানডে রান্না বাড়া শুরু হয়ে গেছে। আমি এই শুরু করছি। দেখো, আজকে পুঁই শাকের তরকারি করব। এই যে ইলিশ মাছের মাথা দিয়ে, এই যে ইলিশ মাছ একদিকে বসিয়ে দিয়েছি, দেখো মাথাটা। আর এইটা হচ্ছে সর্ষে ইলিশ করব। এটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, সর্ষে ইলিশ করব। আর এটা চিংড়ি ভাপা করব, দেখতে পাচ্ছ কি জানি না। এটা চিংড়ি ভাপা করব। এটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে পুঁই শাক করবো বলে দেখো কড়া বসিয়ে দিয়েছি। মাছের মাথা ফাটছে গো বন্ধুরা, সেই জন্য ভয় করছে। আর কড়া বসিয়ে দিয়েছি, দেখো কড়ায় ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতার 5 ফোড়ন ফোড়ন দিয়েছি। আর সবজি বলতে আমার ঘরে যেটুকু ছিল, এই যে আলু, কুমড়ো, বেগুন, এইটুকুই দিয়েছি। একটু ভাজা ভাজা হয়েই গেছে। একটু মশলা দিয়ে দিই। মশলাও কিছু তেমন দেবো না, কারণ ইলিশ মাছের মাথা দিয়ে করবো, টেস্টেই হয়ে যাবে। সেভ একটু আদা রসুন দেবো, আর একটু সর্ষে বাটা দেবো, আর নুন হলুদ, আর শুকনো লঙ্কা তো ফোড়ন দিয়ে দিয়েছি, বেশি ভালো দেবো না। চলো মশলা দিই, আর একটু ভেজে নিয়ে মশলা দিই। তোমরা দেখতে থাকো, আবার নিয়ে আসছি রান্নাটা। দেখো বন্ধুরা, তোমাদের বলছিলাম পুঁই শাক, আর তোমাদের দেখাচ্ছিলাম সবজি দিয়ে ভাজছিলাম। এই যে পুঁই শাক একদম মাছের মাথা দিয়ে রেডি করে ফেলেছি। মাছের মাথা একদিকে ভাজছিলাম, তোমাদের দেখালাম, পুরো রেডি হয়ে গেছে পুঁই শাক। আর এখানে দেখো ইলিশ মাছ 3টে ভাজা হয়ে গেছে। আর এই যে বাকিটা ভাজছি, কিন্তু মাছ ভাজতে আমার প্রচণ্ড ভয় করে, এখনও ভয় করছে। চলো আবার যখন ইলিশ মাছটা করব সর্ষে পোস্ত দিয়ে, তখন তোমাদের কাছে আবার আসছি। তোমাদের দেখাচ্ছিলাম আমি, মানে মাছটা ভাজছিলাম, ইলিশ মাছটাই দেখো পুরো মাছ ভাজাও হয়ে গেছে। এই যে কিছুটা মাছ ভাজা রেখে দিয়েছি আমার মেয়েদের জন্য, মাছের তেলও রেখেছি। আর এই যে মাছের ঝালও হয়ে গেছে। দেখো সে সর্ষে ইলিশ করেছি, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে। আর এখানে দেখো চিংড়ি মাছ ভাপা করছি একটু। তোমাদের সেই চিংড়ি মাছ রেখেছিলাম, সেটা ভাপা করছি। চিংড়ি মাছ ভাপাতে জানো, সর্ষে পোস্ত, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, হলুদ, নুন দিয়ে একদম পুরো টিফিনের মাছ করে জল করতে বসিয়ে দিয়েছি, এটাও হয়ে যাবে। চলো তোমরা কে কী রান্না করছো একটু জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।